থার্ড পার্ট বলবি বিকাশ। সেকেন্ড পার্টে আমরা কি দেখেছিলাম বিকাশ? সামারাইজ গল্পের মতো করে বল। স্যার সেকেন্ড পার্টে আমরা দেখেছিলাম যে সে তার দিদি যে কথাগুলো বলছে সেগুলো নিয়ে সে দুশ্চিন্তা ভাবে ছিল যে হয়তো পাখিটি সত্যিটাই ভুলে গেছে, এবং হঠাৎ পাখিটি এলো এবং তার বুকটি ধরাধস করে এলো এবং অত সে অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, অত ডিটেলসে জানি শর্টে বল কি হয়েছে ঘটনাটা। শুধু লাইন বাই লাইন চলে যাচ্ছে, শর্টে বল কি হয়েছে। যে সে পাখিটিকে বন্দি বানিয়ে নিল এবং পাখিটিকে বললো কি যে আমার মাম্মার বেড়ালগুলো ঘোরাফেরা করছে, তাই তোমাকে আজকে রাত্রে আমি খাঁচার ভিতরে রাখছি। এবং সকালেও যখন ছাড়লো না তখন পাখিটি গান গাওয়া বন্ধ করে দিল এবং বললো যতক্ষণ না আমি সবুজ মাঠ, সবুজ ধানের ভরা মাঠ এবং লেক দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি গান গাইতে পারবো না। মেয়েটি বললো, বা প্রিন্সেস সেপ্টেম্বর বললো ঠিক আছে এই ব্যাপার তো, তোমাকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো, ঠিক আছে। ব্যাস এরপর দেখ তার বাড়ি কি আছে। সি পিকড আপ দ্য কেজ, সে খাঁচাটি তুলে নিল and walk down to the lake round which grew the willow trees. সে খাঁচাটি তুলে নিল এবং হাঁটতে হাঁটতে হ্রদের দিকে নেমে গেল, যার চারিপাশে কি হয়েছে উইলো গাছ কিন্তু তৈরি হয়েছে। উইলো গাছের কথা আমি এর আগেও পেয়েছিলাম, ঠিক আছে। উইলো গাছ অ্যাকচুয়ালি দেখতে খুব সুন্দর হয়, এগুলো সব শৌখিন কাঠ। উইলো গাছের কাঠ দিয়ে সিঁড়ি বানানো যায়, ব্যাট তৈরি হয় সব থেকে বেশি, যারা ব্যাটের জন্য ফেমাস উইলো গাছটা, যে ক্রিকেট খেলার ব্যাট, সেই ব্যাট তৈরি উইলো গাছ থেকে। দেখ, সি স্টুড অ্যাট দ্য এজ, এজ মানে অফ দ্য রাইস ফিল্ড দ্যাট স্ট্রেচড অ্যাজ ফার অ্যাজ দ্য আইজ কুড সি। সে ধান ক্ষেতের যে কিনারা, সেই কিনারা দাঁড়ালো এবং এই ধান ক্ষেতগুলো কতদূর পর্যন্ত প্রসারিত বলতে যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত প্রসারিত ছিল। এরকম দেখবি ক্ষেত আমাদের এখানেও দেখতে পাওয়া যায় কিন্তু। যখন তোরা ঝাড়গ্রাম দিকে যাবি না, দেখবি বিনপুরের আগেটায় যে যে চাষটা হয় না, যেদিকে দু চোখ যায় না সেই ততদূর পর্যন্ত কিন্তু সবুজ রং খেতে ভরা। তাহলে সেরকম সবুজ ক্ষেতের কিনারায় গিয়ে দাঁড়ালো। I shall take you out every day, she said. সে বললো, মানে প্রিন্সেস সেপ্টেম্বর বললো যে আমি তোমাকে প্রতিদিন বাইরে নিয়ে যাব। I love you and I only want to make you happy. আমি তোমাকে ভালোবাসি এবং কেবল তোমাকেই খুশি করতে চাই। এটা কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর বললো পাখিটিকে। It is not the same thing, said the little bird. ওই পাখিটি বললো এটা কিন্তু একই জিনিস নয়। কোনটা? যে আকাশে ওড়া, উড়তে উড়তে লেক দেখা, মাঠ দেখা বা সবুজ ধানের ক্ষেত দেখা, সেটা এক জিনিস। আর খাঁচার ভিতর থেকে এই জিনিসগুলোকে অবজার্ভ করা আরেক জিনিস। কেন আমি আগের দিন বলেছি। আচ্ছা সরি, the rice fields and the lake and the willow trees look quite different when you see them throughout the bars of a cage. বলছে এই যে ধানের ক্ষেত বলো বা লেক মানে হ্রদ বলো এবং উইলো গাছেই বলো না কেন, এটাকে মানে কিছুটা অনেকটা আলাদা রকম দেখায় যখন তুমি এগুলোকে কি করবে, খাঁচার যে বার, যে খাঁচার যে গরাদগুলো তার ভিতর থেকে দেখবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ফারাক কিছুই নেই, কি বলতে কি তোর ডিফারেন্সটা হচ্ছে মেন্টালিটিতে। যে যখন সে উড়বে, আকাশে উড়বে না তখন সে ফ্রি, মানে স্বাধীন, কিন্তু যখন সে খাঁচার ভিতর থেকে দেবে না তখন সে পরাধীন। দেখ, সো সি ব্রট হিম হোম এগেন অ্যান্ড গেভ হিম সাফার। তাহলে মেয়েটি কি করলো, বা 7 সেপ্টেম্বর কি করলো, তাকে আবার বাড়িতে নিয়ে এলো এবং গেভ হিম সাফার মানে রাতের খাবার তাকে দিল। বাট দেখ, বাট হি উড নট ইট এনিথিং, কিন্তু সে একটি জিনিসও খেলো না। আচ্ছা ওয়ার্ড মিনিং লিখবি এতটা পর্যন্ত। ওয়ার্ড মিনিং লেখ বলছি। পিকড আপ মানে তুলে নেওয়া, হয়ে গেলে বিকাশ জানাবি। হয়েছে। ওকে। রাউন্ড মানে চারিপাশে। হয়েছে। আচ্ছা স্টুড মানে যে স্ট্যান্ড, তার আবার পাস্ট ফর্ম মানে দাঁড়িয়ে থাকা। হয়েছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা এজ, এজ মানে হচ্ছে কিনারা। হয়েছে। হয়েছে। হুম। রাইস ফিল্ডস মানে হচ্ছে ধানের ক্ষেত। হয়েছে। আচ্ছা লিখেছিস। স্ট্রেচ মানে হচ্ছে প্রসারিত। হয়েছে। হয়েছে। হুম। আচ্ছা অ্যাজ ফার অ্যাজ
মানে যতদূর পর্যন্ত। হয়েছে। পুরোটা একসঙ্গে হয়েছে। হুম। আচ্ছা, রাইস ফিল্ড মানে তো লিখালাম। উইলো ট্রিজ মানে উইলো গাছ, এটা মানে কোনো হয় না। কোয়াইট ডিফারেন্ট লাইক মানে একেবারে অন্যরকম। কোয়াইট ডিফারেন্ট মানে একেবারে অন্যরকম। হয়েছে। বার্স, BARS, বার্স মানে হচ্ছে গরাদ। হয়েছে। দেখেছিস? কি বললে? গরাদ, গরাদ মানে সেই খাঁচা বা জেলের যে লম্বা লম্বা রড গুলো হয় না, ওগুলোকে বলে গরাদ। বার্স, BARS, গরাদ। কেজ মানে তো খাঁচা, লিখেছিস। ব্রট, তারপর দেখ ব্রট, BROUGHT, ব্রট মানে নিয়ে আসা। ব্রিং এর পাস্ট ফর্ম আর কি, ব্রট। আর সাপার মানে রাতের খাবার। হয়েছে? হুম। দেখ, দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসিয়াস, রাজকন্যা কিন্তু উদ্বিগ্ন হইল, এই যে পাখিটা কিছু খাচ্ছে না। পারহ্যাপস হি উইল হ্যাভ টু গট ইউজ টু হিজ কেজ বাই টুমোরো, সি থট। তাহলে সে কি প্রিন্সেস সেপ্টেম্বর কি ভাবলো, যে সম্ভবত আগামী কালের মধ্যে সে তার খাঁচায় অভ্যস্ত হয়ে উঠবে। মানে এটা এরকম হয়তো হতে পারে, হয়তো প্রিন্সেস সেপ্টেম্বর এইভাবে ভাবলো যে হয়তো প্রথম প্রথম দু একটা দিন হয়তো ওর অসুবিধা হচ্ছে, খাবো ওই জন্য খাচ্ছে না, হয়তো দু একদিন যাক তাহলে সে অভ্যস্ত হয়ে উঠবে, এটা সে ভাবলো। যে পারহ্যাপস হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেজ বাই টুমোরো, মানে কালকের মধ্যে সে তার খাঁচা নিয়ে খাঁচার ভেতর সে কি অভ্যস্ত হয়ে উঠবে, এটা মনে মনে সে ভাবলো। কিন্তু আদৌ সেটা হবে না না সেটা আমরা দেখতে পাবো কি হবে না হবে। দেখ, অ্যান্ড দ্য নেক্সট ডে হোয়েন সি অ্যাওক, পরের দিন যখন রাজকন্যা জেগে উঠলো, সি ক্রাইড আউট গুড মর্নিং ইন এ চিয়ারফুল ভয়েস। প্রথমবার কিন্তু পাখিটা গুড মর্নিং বলেছিল, ঠিক আছে, কিন্তু এখন পাখিটা নয়, এখন কে গুড মর্নিং বলছে, এখন প্রিন্সেস সেপ্টেম্বর গুড মর্নিং বলছে, জোরে চিৎকার করে, গুড মর্নিং ইন এ চিয়ারফুল ভয়েস, মানে আনন্দের সুরে। সি গট নো অ্যান্সার, কিন্তু সে কোনো উত্তর পেল না। কারণ কি দেখ, সি জাম্পড আউট অফ বেড অ্যান্ড র্যান টু দ্য কেজ। সে কি করলো, সে বিছানা থেকে লাফিয়ে নামলো এবং খাঁচার দিকে দৌড়ালো। দেখ, সি গেভ এ স্টার্টল ক্রাই, এবং হঠাৎ করে চমকে উঠলো, মানে হঠাৎ করে কান্নাকাটি করলো। কারণ কি দেখ, ফর দেয়ার দ্য বার্ড লে উইথ আই ক্লোজড, উইথ হিজ আইজ ক্লোজড। পাখিটা সেখানে শুয়েছিল অবশ্যই, কিন্তু তার চোখ বন্ধ করে, ঠিক আছে। অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, এবং তাকে কেমন দেখাচ্ছিল বলতে তো, যেন সে মারা গেছে বলে মনে হচ্ছিল। সি ওপেন দ্য ডোর অ্যান্ড লিফটেড হিম আউট, সে কি করলো, দরজাটা খুললো এবং তাকে তুলে বাইরে নিয়ে এলো। আচ্ছা দাঁড়া, সি গেভ এ সব অফ রিলিফ, সব অফ রিলিফ মানে কি, মানে একটা মানে স্বস্তিতে যে মানে কি বলবো, ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, বুঝিস তো, সেটাকে সব বলে। রিলিফ মানে কি, মানে একটা স্বস্তিতে, কারণটা কি দেখ, মানে একটা মনে একটা স্বস্তি পেলো। কারণ কি, সি ফেল্ট দ্যাট, সে অনুভব করতে পারলো, দ্যাট হিজ লিটিল হার্ট, মানে ওই ছোট্ট পাখিটির ছোট্ট হৃদয়টা, ওয়াজ বিটিং স্টিল, এখনো কিন্তু ধুকধুক করছিল, মানে পাখিটা জীবিত আছে এইটা ভেবে সে কি করলো, স্বস্তিতে একটা ফুপিয়ে কাঁদলো, ঠিক আছে। দেখ, ওয়ার্ড মিনিং লেখ, ওয়ার্ড মিনিং লেখ। অ্যাংসিয়াস লেখ, ANXIOUS, অ্যাংসিয়াস মানে উদ্বিগ্ন, হস্য দয়া বয় হস্যি গয় দন্তন্য, উদ্বিগ্ন। হয়েছে। হয়েছে। পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত, পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত। হয়েছে। ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত। টুমোরো মানে তো জানিস আগামীকাল, যদি কেউ না জানিস তো লিখে রাখবি। ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত। হয়েছে। হয়েছে। হুম। অ্যাওক মানে হচ্ছে জেগে ওঠা। হয়েছে। ক্রাইড আউট মানে চিৎকার করা। CRIED, ক্রাইড আউট মানে হচ্ছে চিৎকার করা। হয়েছে। হয়েছে। হুম। ওকে, নেক্সট লেখ, চিয়ারফুল ভয়েস।
মানে হচ্ছে আনন্দের সুরে। হয়েছে। হয়েছে? হুম। আচ্ছা, জাম্পড আউট, লাফিয়ে নামা। হয়েছে। আচ্ছা, স্টার্ট স্টার্টেল ক্রাই, স্টার্টেল ক্রাই মানে অ্যাকচুয়ালি কান্নাকাটি করা, হঠাৎ করে যে সেই চমকে উঠে যে কান্নাকাটি না, ওই কান্নাকাটি করা। তো আমি এক্সাক্ট মানেটা দেখছি। স্টার্টেল এর এক্সাক্ট মানে যদি বলে চমকে উঠে কান্নাকাটি করা, ঠিক আছে? ওই কথাটা একশো বলে তো, স্টার্টেল ক্রাই, একশো বলে লিখবি কথাটা। ওটা যে চমকে, চমকে কান্নাকাটি করা, মানে চমকে উঠলো এবং কান্নাকাটি করলো, চমকে কান্নাকাটি করা। লিখেছিস? হয়েছে। তারপরে হচ্ছে লে, এল এ ওয়াই, লে, লে মানে হচ্ছে শুয়ে থাকা। হয়েছে। লিখেছিস? হুম। ওকে, ভেরি গুড। তারপর দেখ, ডেড মানে হচ্ছে মারা যাওয়া। এটা জানিস তোরা, এটা লিখতে হবে না, ছেড়ে দে। লিফটেড, লিফটেড মানে তোলা। লিফটেড মানে কি? হয়েছে। তোলা। হয়েছে। হয়েছে? হুম। আচ্ছা, কোনটা বলবো সমতা বল, সমতা একবার বলবি কোনটা বলবো? লে। আচ্ছা, লে মানে হচ্ছে শুয়ে থাকা। লে মানে হচ্ছে শুয়ে থাকা, এল এ ওয়াই। লিফটেড মানে হচ্ছে তোলা, মানে তুলে বাইরে নিয়ে আসে সোজা কথা, ওই যে লিফটেড হিম আউট, ওই জায়গাটা। আচ্ছা, সব অফ রিলিফ, সব মানে হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, এস ও বি, সব। সব মানে হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। হয়েছে। হয়েছে? হ্যাঁ। ওকে, নেক্সট দেখ, সব অফ রিলিফে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। আচ্ছা, এই দিক থেকে করবি তোরা। রিলিফ, রিলিফ মানে হচ্ছে স্বস্তি। সব মানে হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, আর রিলিফ মানে হচ্ছে স্বস্তি। দন্ত সে ব, দন্ত সে তয় হস্যি। হয়েছে। হয়েছে? হুম। ওকে, এক্সট্রিমলি গুড। এরপর দেখ, এরপর করবি ফেল্ড মানে তো অনুভব করা, এটা ইয়ে পারবি। বিটিং মানে হচ্ছে ধুক ধুক করা, এখানে বিটিং মানে হচ্ছে ধুক ধুক করা। স্টিল মানে হচ্ছে তখনও। হয়েছে। হয়েছে? হুম। ওকে, ভেরি গুড। এবার দেখ, ওয়েক আপ, ওয়েক আপ, জেগে ওঠো, জেগে ওঠো। লিটল বার্ড, সি সেড, সে বললো, ওহো ছোট পাখি, জেগে ওঠো, জেগে ওঠো। সি বিগেন টু ক্রাই অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড। সে কি করলো? সে কাঁদতে শুরু করলো, এবং তার যে টিয়ার্স মানে চোখের জল, ফেল অন দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটির উপরে সে পড়লো। আই ক্যান নট সি, দেখ এবার কি হবে, দেখ, আই ক্যান নট সিং আনলেস আই এম ফ্রি, অ্যান্ড ইফ আই ক্যান নট সিং আই ডাই, হি সেড। এবার পাখিটি জেগে উঠেছে এবং বললো, কি বললো? যে আই ক্যান নট সিং, আমি গান গাইতে পারবো না, আনলেস, যতক্ষণ না পর্যন্ত, আই এম ফ্রি, আমি মুক্ত হব, অ্যান্ড ইফ আই ক্যান নট সিং, এবং যদি না আমি গান গাইতে পারি, আই ডাই, আমি মারা যাব। বুঝতে পারলি? যে যতক্ষণ না পর্যন্ত আমি মুক্ত হবো, ততক্ষণ পর্যন্ত আমি গান গাইতে পারবো না। আর যতক্ষণ যদি গান গাইতে না পারি, তাহলে আমি কি, তাহলে আমি মারা যাব। দেখ, দেন টেক ইউর ফ্রিডম, দ্য লিটিল, দ্য প্রিন্সেস সেড। রাজকন্যা বললো কি, তাহলে নাও, তুমি তোমার স্বাধীনতা নাও। ঠিক আছে? দ্যাট, টেক ইউর ফ্রিডম, আই সার্ট ইউ ইন এ গোল্ডেন কেজ বিকজ আই লাভড ইউ অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাই সেলফ। তাহলে আমি তোমাকে সোনার খাঁচায় বন্ধ করেছিলাম, কারণ কি? তাহলে আই শার্ট ইউ ইন এ গোল্ডেন কেজ, আমি তোমাকে সোনার খাঁচায় বন্ধ করেছিলাম কারণ, বিকজ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এবং অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ, এবং তোমাকে নিজের কাছে রাখতে চেয়েছিলাম। ঠিক আছে? তোমাকে নিজের কাছে চেয়েছিলাম রাখতে, যেই জন্য কি করেছিলাম বল দেখি তো, এই জন্য আমি তোমাকে সোনার খাঁচায় বন্ধ করেছিলাম।
দেখ, বাট আই নেভার নিউ ইট উড কিল ইউ, বাই আই নেভার নিউ ইট উড কিল ইউ। সরি, আমি একটু করতে ভুল করছি জায়গাটা। বাট আই নেভার নিউ ইট উড কিল ইউ, কিন্তু আমি এটা জানতাম না এটা তোমাকে মেরে ফেলবে। ঠিক আছে, এই স্বাধীনতা হরণ, তোমার যে স্বাধীনতা হরণ, এটা তোমাকে মেরে ফেলবে, এটা আমি বুঝতে পারিনি। দেখ, গো ফ্লাই অ্যামাং দ্য ট্রিজ, যাও গাছের মধ্যে ওড়াউড়ি উড়ো, দ্যাট আর রাউন্ড দ্য লেক অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ড, গাছগুলির মধ্যে দিয়ে উড়ো এবং উড়ে চলে যাও কোথায়, সবুজ ধানের ক্ষেতের উপর দিয়ে। দেখ, আচ্ছা এতটা পর্যন্ত আগে লিখ, ওয়ার্ড মিনিং লিখ। আচ্ছা, লিখবি টিয়ার্স, TEARS, টিয়ার্স মানে চোখের জল। টিয়ার্স মানে হচ্ছে চোখের জল। হয়েছে। লিখেছিস? হ্যাঁ। ওকে, নেক্সট লিখবি আনলেস, আনলেস মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না। হয়েছে। ফ্রি মানে মুক্ত বা স্বাধীন, যেটা লিখতে পারিস, ফ্রি মুক্ত বা স্বাধীন, যেটা লিখতে পারিস। হয়েছে। হয়েছে। হ্যাঁ। ডাই মানে হচ্ছে মারা যাওয়া, এটা তো জানিস। ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, লিখে রাখ। ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। হয়েছে। লিখেছিস? হুম। আচ্ছা, নেক্সট দেখ কি আছে। আচ্ছা, কোনো বিকাশ যদি কেউ মেসেজ করে একটু বলবি তোমাকে, মানে কোনো যদি কেউ টেক্সট কিছু করে। আচ্ছা, ফ্রিডম মানে স্বাধীনতা। আচ্ছা, গোল্ডেন শার্ট মানে বন্ধ করা, SHUT, শার্ট মানে হচ্ছে বন্ধ করা। কেউ যদি কোনো ওয়ার্ড মিনিং না পারিস বলবি, আমি যেগুলো বলছি সেগুলো বাদ দিয়ে যদি কেউ কিছু না পারিস তাহলে বলবি সেটা। হয়েছে স্যার। গোল্ডেন কেজ মানে হচ্ছে সোনার খাঁচা। হয়েছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপর দেখ, গোল্ডেন কেজ বললাম, সোনা খাঁচা হারিয়ে যাচ্ছে হুম। বারবার। ওয়ান্টেড মানে হচ্ছে চাওয়া। হয়েছে। মাইসেলফ মানে হচ্ছে নিজের। হয়েছে। কিল, KILL, কিল মানে হচ্ছে মেরে ফেলা। ওই হয়েছে। ওই যে লেক, আচ্ছা ওই যে লেক, তারপর বল গ্রিন রাইস ফিল্ডস, ওগুলো আর আমি লেখাচ্ছি না, একবার লিখেছি। লেক মানে হচ্ছে হ্রদ, আর রাইস ফিল্ড মানে কি সবুজ ধানের ক্ষেত, গ্রিন রাইস ফিল্ড। তাহলে ওগুলো আমি লিখাচ্ছি না, যদি কেউ চাস যে না লিখে রাখবো, লিখে রাখতে পারিস যে লেক মানে হচ্ছে হ্রদ, আর গ্রিন রাইস ফিল্ড মানে হচ্ছে সবুজ ধানের ক্ষেত। দেখ, আচ্ছা তারপর ব্যাপারটা দেখবি। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে। তাহলে আমি তোমাকে নিজের মতো করে সুখী করতে আমি তোমাকে যথেষ্টই ভালোবাসি, মানে অ্যাকচুয়ালি এটা একটু ডিপ ভাবে বুঝ, যে আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি তোমাকে নিজের মতো করে সুখী করতে চেয়েছিলাম। ঠিক আছে, আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে, মানে আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তুমি যেমন ভাবে চাও সেভাবে তুমি সুখী থাকতে পারো। এইটা একটা ডিপ কনসেপ্ট। অনেক সময় কি হয়, আমরা এটা মনে করি যে আমাদের কাছে রাখলেই বোধ হয় আমরা সে ভালো থাকবে, এটা নাও হতে পারে সব সময়। তাই তুমি যদি সামনের জনকে জন কিভাবে চায় সেটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে, পরের অন্যের ইচ্ছাটা। ঠিক আছে, দেখ, সে হয়তো দেখ, মেয়েটি কিন্তু চেয়েছিল কি, যে পাখিটিকে আমি আমার মতো করে খাঁচায় রাখবো, কারণ মেয়েটি, আমি পাখিটিকে খুব ভালোবাসি, কিন্তু দেখ, পাখিটিটা চাইনি। তাই মেয়েটা বলছে আমি আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হলেও তোমাকে খাঁচা থেকে বের করবো, কারণ তুমি চাও স্বাধীনভাবে বাঁচতে, আর আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি তোমাকে তোমার মতো করে বাঁচতে দিতে চাই। বুঝতে পারলি জায়গাটা? দেখ, সি থ্রি ওপেন দ্য উইন্ডো, ঠিক আছে, সে জানলাটি খুলে দিল। ঠিক আছে, অ্যান্ড জেন্টলি প্লেস দ্য লিটল বার্ড অন দ্য সিল, সিল মানে যে জানলার যে তাক হয় না, যে দেখবি জানলার যে নিচে কিছুটা অংশ এক কর্মা থাকে বাইরের দিকে, সেই তাকের উপর কি করলো, আস্তে আস্তে ছোট পাখিটিকে রাখলো। দেখ,
I will come back because I love you, little princess said the bird. পাখিটি কে বললো? আমি আবার ফিরে আসবো। কারণ কি? কারণ আমিও তোমাকে ভালোবাসি। And I will sing you the loveliest song I know. এবং আমি কি করব? আমি তোমাকে আমার জানা সবথেকে সুন্দর গানগুলি গেয়ে শোনাবো। দেখ, I shall go far away, আমি অনেক দূরে চলে যাব। বাট I shall always come back, কিন্তু আমি সর্বদা ফিরে আসবো। মানে পিছু টানটা আমার থাকবে। আমি যত দূরে উড়ে যাই না কেন, আমি কিন্তু বারবার ফিরে আসবো। অ্যান্ড I shall never forget you, এবং আমি তোমাকে কখনো ভুলে যাব না। দেখ, ওয়ার্ড মিনিং লিখবি। দেখ, এনাফ মানে যথেষ্ট। ENOUGH, এনাফ মানে হচ্ছে যথেষ্ট। হয়েছে। হয়েছে? হুম, ওকে। ওন ওয়ে মানে নিজের মতো করে। হয়েছে। আচ্ছা, থ্রি ওপেন মানে খুলে দেওয়া। হয়েছে। উইন্ডো মানে জানালা। হয়েছে। জেন্টলি মানে হচ্ছে আস্তে আস্তে বা ধীরে ধীরে, আস্তে আস্তে লিখবে এখানে। GENTLY, জেন্টলি মানে হচ্ছে আস্তে আস্তে। প্লেস, হয়েছে। প্লেস মানে হচ্ছে রাখা। হয়েছে। সিল, SILL, সিল হচ্ছে জানালার তাক। ওকে, কোনটা বলছিস কি? সমত কোনটা কি বলছিস বলতো? একবার টেক্সট ওয়ার্ডটা লিখবি। সিল, সিল মানে হচ্ছে জানালার তাক। জানালার তাক, ওটাকে বলে সিল। ওকে, নেক্সট দেখ। লাভলিয়েস্ট, সব থেকে সুন্দর। হয়েছে। ফার এওয়ে মানে অনেক দূর। হয়েছে। কাম ব্যাক মানে ফিরে আসা। হয়েছে। হয়েছে? হুম, ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। আর নেভার ফরগেট মানে কখনো ভুলবো না। ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, লিখে রাখবি এখানে। হয়েছে। ওকে, এবার দেখ উইংস, উইংস, আচ্ছা এই জায়গাটা পড়ানো হয়নি এখনো। আচ্ছা দেখ, দেন হি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু। তাহলে কি করলো? তারপর সে তার ডানাগুলি মেললো এবং ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু, এবং নীল আকাশে কিন্তু উড়ে গেল। দেখ, সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন, সেপ্টেম্বর কি করলো বলতে তো, তার জানলা কিন্তু খোলা রাখলো। ডে অ্যান্ড নাইট, দিন রাত কিন্তু জানলা খোলা রাখলো। সো দ্যাট দ্য লিটল বার্ড মাইট কাম ইনটু হার রুম, যাতে করে ছোট্ট পাখিটা তার রুমে যখন ইচ্ছা আসতে পারে। হোয়েন এভার হি উইস্ট, যখন সে নিজের ইচ্ছা মতো তার ঘরে ঢুকতে পারে, এই জন্য দিন রাত কিন্তু সে জানলাটা খোলা রাখলো। এই হলো গল্পটার এড। ওয়ার্ড মিনিং গুলো বলে দিই। দেখ, ওপেন মানে হচ্ছে মেলা, ডানা মেলা, লিখে রাখ, বা খোলা হয় ওপেন মানে এখানে লিখবি মেলা, লিখলি। হয়েছে। উইং হ্যাঁ, মানে হচ্ছে ডানা। হয়েছে। রাইট অ্যাওয়ে মানে হচ্ছে সঙ্গে সঙ্গে। হয়েছে। ফ্লিউ মানে হচ্ছে ওড়া, এখানে উড়েছিল হবে, কারণ ফ্লাই এর পাস্ট ফর্ম আছে ফ্লিউ। হয়েছে। হয়েছে? হুম, আচ্ছা, ব্লু মানে অ্যাকচুয়ালি এখানে নীল আকাশ, স্কাইটা দেওয়া নেই কিন্তু এখানে নীল আকাশই হবে ব্লু মানে, লিখে রাখবি দুটো। ব্লু মানে হচ্ছে নীল আকাশ, এখানে শুধু নীল নয়, নীল আকাশ। হয়েছে। হয়েছে? হুম, আচ্ছা, এরপর তুই ওই জায়গাতে লিখ, আরেকটা লিখে রাখবো, এখানে একটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে।
উইন্ডো ওপেন কেপ্ট মানে রাখা, তো ওটা যা বললাম, ডে নাইট মাইট কাম ইনটু রুম হোয়েন এভার হি উইশড। উইশ মানে ইচ্ছা, লাস্টে উইশড, উইশ মানে ইচ্ছা, যখন ইচ্ছা সে ঢুকতে পারে যাতে। উইশড মানে হচ্ছে ইচ্ছা। হয়েছে। এরপর আমাকে বল, গোটা টেক্সটটা যেটা পড়ালাম, কোনো টেক্সটের মধ্যে কোনো বুঝতে পারা বা যদি কোনো অসুবিধা থাকে, ঠিক আছে, তো সেটা আমাকে বল, ঠিক আছে। যদি কোনো প্রবলেম থেকে থাকে তো লেট মি নো, কোনো ওয়ার্ড মিনিং যে কোনো কিছু। শুধু আজকে যে 3 নম্বর টেক্সট ইউনিট পড়েছি মানে এমনটা নয় যে শুধু আজকে ইউনিট থেকে অসুবিধাটা বলবি। যে কোনো ইউনিট থেকে কোনো অসুবিধা যদি থাকে তো সেটা বল। আর যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমাকে ইয়ে করবি, বলবি। আমি একটু আজকে হয়তো এনার্জিটা আমার কম আছে, আমি বুঝতে পারছি, কিছুটা এনার্জি আমার কম আছে অন্যদের তুলনায়, কারণ সে আমি খেলা দেখতে দেখতে পড়াচ্ছি তো, মানে কোন দিকে যে মনটা যাচ্ছে বুঝতে পারছি না। কারণ অনেকটা বোঝানোর জায়গা আছে এই জায়গাতে। যদি কনসেপ্ট এটা আমি কালকে কোচিং এবার পড়াবো, তো মানে একবার বলবো এই জায়গাগুলো, ঠিক আছে, মনে করবি এখন আমাকে। তো আপাতত বল, বুঝতে পারলি কিনা? স্যার বুঝতে পেরেছি, তেমন কিছু পারিস? নেই। ওয়ার্ড মিনিং হুম। সবার ক্লিয়ার আছে? যদি ওয়ার্ড মিনিং আর বুঝ হয় দুটো জিনিস ক্লিয়ার থাকে তাহলে ক্লিয়ার লেখ, আর যদি কোনো ওয়ার্ড মিনিং এর প্রবলেম থাকে লেট মি নো, জানা আমাকে। তারপর আমরা অ্যাক্টিভিটি গুলোতে চলে যাব। এভরিথিং ইজ ক্লিয়ার? ওকে। সমতা জানা, 3জনই আছিস তোরা আজকে, অন্য কেউ নেই। সমতা জানা ক্লিয়ার আছে কিনা? ওকে, ভেরি গুড। এবার তাহলে এক খাতা খোল, অ্যাক্টিভিটি গুলো যাবো সোজা একদম। আচ্ছা, অ্যাক্টিভিটি 6টা তো আমার এখানে করা নাই, ঠিক আছে, অ্যাক্টিভিটি 6টা আমার এখানে করা নাই, তাহলে অ্যাক্টিভিটি 6টা আমি দেখছি, ঠিক আছে। তো অ্যাক্টিভিটি 6টা প্রথমে বার করবি, কি বলছে, ট্রু অ্যান্ড ফলস বলবি, ট্রু ফলস। প্রথমেরটা পড় বিকাশ। বিকাশ, হ্যাঁ স্যার বলুন। প্রথমেরটা পড়, ট্রু ফলস এর কি আছে? The bird was unhappy to see the rice field and the lake from within the cage. হ্যাঁ, তার মানে কি বলছে, লিটিল বার্ড মানে ছোট্ট পাখিটি ওই আমাদের যে ইয়ে আছে, ও, খাঁচার ভিতর থেকে রাইস ফিল্ডস মানে ধানের ক্ষেত এবং লেক, হ্রদ, এইগুলো দেখে কি হয়েছিল, ওয়াজ হ্যাপি, খুশি হয়েছিল। বল ঠিক না ভুল? স্যার ভুল হবে, কেন? কারণ সে উড়ে যেটা দেখতে পায় সেটা সে গারদের ভিতর থেকে খুবই আলাদা দেখাচ্ছিল। হ্যাঁ, গারদের ভিতর থেকে সম্পূর্ণ আলাদা দেখাচ্ছিল, কারণ স্বাধীনভাবে দেখা এক জিনিস আর পরাধীনভাবে দেখা এক জিনিস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে ওই জায়গায়, ওই লাইনটা হবে, দ্য রাইস ফিল্ডস অ্যান্ড লেক অ্যান্ড দ্য উইন্ডো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি দেম থ্রো দ্য বার্স অফ দ্য কেজ। এই লাইনটা টেক্সটের মধ্যে হবে, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট, আর এটা কি হবে, ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট আমি লিখে দিচ্ছি দেখ, বা টেক্সটও যারা আছে তারা খুঁজে পেয়ে যাবি, দেখ টেক্সটও যারা আছে তারাও খুঁজে পেয়ে যাবি যে কি, দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইন্ডো ট্রিজ look quite different when you see them throughout the bars of the cage. দেখ এটা আমি লিখে দিচ্ছি দেখ, তাহলে খুঁজে পাবি। পেয়েছিস? হুম। আচ্ছা দেখ, নেক্সট কি হবে, পরেরটা বলবি, আহ, পরেরটা বল, সঞ্চিতা বল পরেরটা। আমি পড়ে দিচ্ছি, তুই শুধু ট্রু ফলস বলবি। when the bird did not eat a thing প্রিন্সেস সেপ্টেম্বর grew anxious। মানে যখন ছোট্ট পাখিটা কোনো খাবার খেলো না, প্রিন্সেস সেপ্টেম্বর কি, উদ্বিগ্ন হয়ে পড়লো, ঠিক না ভুল? ঠিক। ঠিক। সাপোর্টিং স্টেটমেন্ট নিশ্চয়ই খুঁজে পেয়েছিস। সাপোর্টিং স্টেটমেন্টটা কোনটা হবে বল দেখি তো। সাপোর্টিং স্টেটমেন্ট এই জায়গাটা দেখ, প্রিন্সেস সেপ্টেম্বর, ওই যে যেখানটা হচ্ছে অ্যাংসিয়াস, দ্য প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ হুম। অ্যাংসিয়াস, ঠিক আছে, ওই যে বাট দ্য হি উড নট ইট এ নাথিং, ওই জায়গাটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে। দেখ আমি লিখে দিচ্ছি তবু মোটামুটি, দাঁড়া একটু খুঁজে খুঁজে পেতে দে আমাকে, আসলে বইটা হারিয়ে যাচ্ছে আমার কাছে বারবার, একটু ওয়েট করবি, হ্যাঁ। একটু ওয়েট করবি, আমি লিখে দিচ্ছি। বইয়ে যদি পেয়ে যাস তাহলে ওই জায়গাটা খুব ভালো, অ্যান্সারটা হবে ট্রু,
অ্যান্সারটা তো অবশ্যই ট্রু হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাংসিয়াস, ওই লাইন থেকে পুরো ঢুকবি যে সো সি ব্রট হিম হোম এগেন অ্যান্ড গেভ হিম সাপার, ওইখান থেকে অ্যাংসিয়াস পর্যন্ত পুরোটা ঢুকবি, ঠিক আছে? ওইখান থেকে অ্যাংসিয়াস পর্যন্ত পুরোটা ঢুকবি। হয়ে গেলে বলবি তোমাকে ওই যে সো হি ব্রট হোম, ওইখান থেকে পুরো ঢুকবি সো হি ব্রট হিম হোম এগেন অ্যান্ড গেভ হিম সাপার বাট হি উড নট ইট এ থিং, দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসিয়াস, এই পুরো লাইনটা ঢুকবি কিন্তু ওখান থেকে। আচ্ছা তোরা যদি না খুঁজে পাচ্ছিস তো আমি দিয়ে দিচ্ছি, পেয়েছিস কিনা বলতো আমাকে আগে এই জায়গাটা জানা। স্যার পেয়েছি। পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, তবু আমি এবার দিয়ে দিচ্ছি, দাঁড়া। স্যার হয়েছে। ওকে, ভেরি গুড, হয়ে গেছে, এটা হয়ে গেছে জায়গাটা। হুম ওকে, তারপরটা দেখ, তারপরটা সমাতে বলবি প্রিন্সেস সেপ্টেম্বর টোল্ড দ্য বার্ড হি ওয়াজ বেটার অফ ইন দ্য কেজ বিকজ, তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর তাকে বলেছিল যে যে তুমি কি খাঁচার ভিতরেই আচ্ছা এটা কোনটা পড়া ছিল না, পেরিয়ে গেছে, দাঁড়া, সরি, আমি অ্যাক্টিভিটি 4 বলছি, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। দেখ, দ্য নেক্সট মর্নিং প্রিন্সেস ফাউন্ড দ্য বার্ড হপিং অ্যারাউন্ড দ্য কেজ, তাহলে পরের দিন সকালে প্রিন্সেস মানে কি রাজকন্যা কি খুঁজে পেলো যে পাখিটা খাঁচার ভিতর কি হচ্ছে, হপিং মানে লাফালাফি করছে, ঠিক না ভুল? বলবি সমতা। সমতা বললো ঠিক না ভুল? ফলস। কারণটা কি, সে কি পেয়েছিল, সেইটা দেখিলো যে লাফালাফি তো দূর, সে কি সে অলরেডি যেমন সেই চোখ বন্ধ করে শুয়ে আছে এবং মনে হচ্ছে যেন সে কি মৃত। তাহলে কি হবে ওই জায়গাটা লাইনটা, সে গিভ এ স্টার্টেল ক্রাই অ্যান্ড দেয়ার দ্য বার্ড লে উইথ আইজ ক্লোজড অ্যান্ড লুক অ্যাজ ইফ হি ওয়ার ডেড, এই জায়গাটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট, আমি লিখে দিচ্ছি এখানে, বা পেয়ে গেলে খুব ভালো, আমি দিয়ে দিচ্ছি এখানে, দেখ ফলস হবে, আর এই দেখাচ্ছি সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দিলাম, দেখ he gave a startled cry for there the little bird lay with eyes closed and he looked as if he were dead। এবং লাস্টটা দেখ, লাস্টটা বলবি বিকাশ, আচ্ছা এটা লিখে নে, বলবি লেখা হয়ে গেলে বলবি। হয়েছে বিকাশ লেখা? হ্যাঁ স্যার হয়েছে। ওকে, নেক্সট দেখ, দ্য বার্ড ওয়াজ গ্রান্টেড ফ্রিডম, তাহলে পাখিটিকে শেষ পর্যন্ত ফ্রিডম মানে স্বাধীনতা দেওয়া হয়েছিল, ট্রু অর ফলস? হ্যাঁ স্যার দেওয়া হয়েছিল। ট্রু, অবশ্যই ট্রু। আর যদি বলি সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে, ওই যে ওই লাইনটা প্রিন্সেস দেন টেক ইউর ফ্রিডম, মনে পড়ছে যে হ্যাঁ আমি যদি স্বাধীন না হই আমি গান গাইতে পারবো না, আর যদি আমি গান গাইতে না পারি তাহলে আমি মারা যাবো, তখন প্রিন্সেস বলছে দেন টেক ইউর ফ্রিডম, তাহলে ওইটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। দেখ এটা হচ্ছে সাপোর্টিং, দেন টেক ইউর ফ্রিডম, বুঝা গেল? হুম ওকে, টোকা হয়ে গেছে আশা করছি, টোকা হয়ে গেছে। না স্যার একটুকু। ওকে, টুকেলে তারপর আমি অ্যাক্টিভিটি 7 আসছি। হয়েছে স্যার। ওকে, অ্যাক্টিভিটি 7, হাউ ডিড প্রিন্সেস, আচ্ছা দেখ অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, কি প্রশ্নগুলো উত্তর দিবে। প্রথমে বিকাশে শুরু কর, আচ্ছা বিকাশ না, প্রথমটা সমতা দিয়ে শুরু করছি, সমতা বলি প্রথমটা। হাউ ডিড, বাংলা অ্যান্সার করে আমি ইংলিশে ট্রান্সলেট করে দেবো। হাউ ডিড প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাই টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি, তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর কিভাবে ছোট্ট পাখিটিকে খুশি করার চেষ্টা করেছিল, বল কিভাবে চেষ্টা করেছিল খুশি করার, বলবি?
আচ্ছা, সমতা ওটা ভাবুক, কোশ্চেনটা লিখতে থাকুক ওখানে। আমাকে ততক্ষণে বিকাশ দ্বিতীয় উত্তরে বলবি, হোয়াই ডিড দ্য প্রিন্সেস গেভ এ সব অফ রিলিফ? কেন কারণ সে যখন একজন কারণ সে যখন। দাঁড়া, প্রশ্ন বলে দিই। হোয়াই ডিড দ্য প্রিন্সেস গেভ এ সব অফ রিলিফ মানে কি? স্বস্তির যে কান্না, ঠিক আছে? তাহলে কেন প্রিন্সেস রাজকন্যাটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল বা স্বস্তির কান্না কেঁদেছিল, বল কেন? কারণ সে পাখিটিকে ভাবলো যে মরে গেছি, কিন্তু সে যখন তার হৃদয়টিতে হাত দিয়ে দিল তখন তার ছোট্ট হৃদয় নয়, তখন হৃদয়টিতে হাত দেয়নি। যখন সে পাখিটিকে হাতে নিল, কি দেখলো? যে তার তার হৃদয় হৃৎপিণ্ড এখনো ধুকধুক করছে। তাহলে এইটা যে পাখিটা যে বেঁচে আছে, এইটা দেখে সে কি করলো? না, এইটা বুঝতে পেরে সে একটা স্বস্তির একটা কান্না কাঁদলো। আচ্ছা, সমতা অ্যান্সারটা হয়েছে ফার্স্ট পার্টের? সমতা অ্যান্সার কর, বা মাইক খুলে বল না, আজকে তো তিনজনই আছিস তোরা, কোনো প্রবলেম নাই। বল প্রথমটা অ্যান্সারটা বল। হাউ ডিড দ্য প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাই টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি? কিভাবে প্রিন্সেস সেপ্টেম্বর ছোট পাখিটিকে খুশি করার চেষ্টা করেছিল? প্রতিদিন তাকে বাইরে বেড়াতে নিয়ে গিয়ে তাকে খুশি করার চেষ্টা করলো। হ্যাঁ, বাইরে 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 মানে বাইরে লিখিস না, ওই কথাগুলো লিখতে হবে। প্রিন্সেস সেপ্টেম্বর টুক দ্য বার্ড ফর এ ওয়াক অ্যারাউন্ড দ্য কোথায় লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস ফিল্ড, ঠিক আছে? টু মেক হার হ্যাপি বা মেক হিম হ্যাপি, তাহলে এই উত্তরটা লিখবি এখানে। প্রিন্সেস সেপ্টেম্বর টুক দ্য বার্ড ফর এ ওয়াক অ্যারাউন্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস ফিল্ড, ঠিক আছে? টু মেক হিম হ্যাপি, টু মেক হিম, এই যে পিপি ওয়াই, হ্যাপি। চলো অ্যান্সারটা করে নাও। ওইখানে একটু অ্যাড করতে হবে যে টু মেক হিম হ্যাপি। প্রিন্সেস সেপ্টেম্বর টুক দ্য বার্ড ফর এ ওয়াক অ্যারাউন্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস ফিল্ড টু মেক হিম হ্যাপি। আচ্ছা, হয়ে গেলে বলবি আমাকে। সে হয়েছে। হয়ে গেছে? হম। আজকে যে কতক্ষণ অবধি ক্লাসটা করাতে পারবো আমার আইডিয়া নাই, কারণ নেট আমার শেষ হয়ে এসছে। আচ্ছা দেখ, পরের অ্যান্সারটা, বিয়ের দেখে অ্যান্সারটা আমি বলছি। প্রিন্সেস গেভ এ সব অফ রিলিফ বিকজ দ্য লিটল বার্ড হার্ট ওয়াজ স্টিল বিটিং। যে কেন একটা স্বস্তির কান্না কাঁদলো? কারণ পাখিটির হৃৎপিণ্ড মানে হৃদয়টি তখনও কি ধুকধুক করছিল। পরে বিয়ের দেখে অ্যান্সারটা যেটা বিকাশ বললো, প্রিন্সেস গেভ এ সব অফ রিলিফ বিকজ দ্য লিটল বার্ড হার্ট ওয়াজ স্টিল বিটিং। হয়েছে স্যার। হয়েছে? হম। আচ্ছা, তারপর দেখ কোশ্চেন কিছু, হোয়াই ওয়াজ দ্য লিটল বার্ড গ্রান্টেড ফ্রিডম বাই দ্য প্রিন্সেস? তাহলে ছোট্ট পাখিটিকে কেন দেওয়া হয়েছিল? হোয়াই ওয়াজ দ্য লিটল বার্ড গ্রান্টেড ফ্রিডম বাই দ্য প্রিন্সেস, মানে প্রিন্সেস ছোট্ট পাখিটিকে কেন স্বাধীনতা দিয়েছিল? সঞ্চিতা বলবি। কারণ তার মানে খাঁচায় থাকতে তার অনেক অসুবিধা হচ্ছিল এবং পাখিটি মরার মতন পড়ে গিয়েছিল। হ্যাঁ, সেটা পাখিটি দেখে সে ভয়। অ্যাকচুয়ালি অ্যান্সারটা, এক্সাক্ট অ্যান্সারটা কি হবে, যে যখনই প্রিন্সেস এটা বুঝতে পারলো যে সে পাখিটি এই, যে পাখিটি স্বাধীনতাকে খুব ভালোবাসে এবং স্বাধীনতা পেলে সে কি খুশি থাকবে, তাই প্রিন্সেস সেপ্টেম্বর কি করলো? তাকে স্বাধীনতা দিল। দ্য প্রিন্সেস সেপ্টেম্বর ফেল্ট দ্যাট সি লাভ দ্য বার্ড এনাফ টু লেট ইট বি হ্যাপি। কারণ সে তাকে নিজের মতো করে কি সুখী দেখতে চায়, তাই তাকে কি স্বাধীনতা দিল। দেখ, তাহলে অ্যান্সারটা কি লিখবি? অ্যান্সারটা এভাবে লিখতে হবে যে প্রিন্সেস দ্য লিটল বার্ড গ্রান্টেড ফ্রিডম by the princess because
আমি অ্যান্সারটা করে দিচ্ছি, দাঁড়া, ওয়েট করবি, আমি অ্যান্সারটা করে দিচ্ছি। কি লিখবি? দ্য লিটল বার্ড ওয়াজ একটু ওয়েট করবি, আমি অ্যান্সারটা দিচ্ছি। The little bird was granted freedom by the princess because she felt that she loved the bird enough to let it be happy. ঠিক আছে? তাহলে কেন স্বাধীনতা দিয়েছিল? কারণ তাকে প্রিন্সেস তাকে এত ভালোবাসতো, সে তাকে নিজের মতো করে সুখী দেখতে চায়। আর সে কি ছিল? স্বাধীনতা চেয়েছিল। তাই পাখিটিকে ইয়ে করে দিল। আচ্ছা, পরেরটা দেখবি। Then he opened his wings. আচ্ছা, তোরা লিখে নে। স্যার হয়ে গেছে। আচ্ছা, then he opened his wings and flew right into the blue. তারপর সে কি করলো? সে ইয়ে করলো, ওই আমাদের ওপেন হিজ উইংস বলতে সে পাখাটা ডানা খুললো, অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু, এবং নীল আকাশে উড়ে গেল। উড দ্য লিটল বার্ড রিটার্ন টু দ্য প্রিন্সেস এগেইন? তাহলে তোমার কি মনে হয় যে ছোট্ট পাখিটা কি আবার ফিরে আসতে ইয়ের কাছে ফিরে আসবে? তোর কি মনে হয়? আসবে কি? বল, গিভ ইট ইজ দ্য রিজন ফর ইউর অ্যান্সার। বল বিকাশ, ফিরে আসবে কি? হ্যাঁ স্যার, ফিরে আসবে। কারণটা কি? কারণ সে প্রিন্সেস একটা কথা দিয়েছিল যে সে অনেক দূর চলে গেলেও সে আবার তার কাছে ফিরে আসবে এবং তাকে সব থেকে সুন্দর গানটি গিয়ে শোনাবে। হ্যাঁ, তাহলে কি হবে অ্যান্সারটা? দ্য বার্ড লাভ দ্য প্রিন্সেস ভেরি মাচ। অ্যান্সারটা লিখবি, আমি বলে বলে দিচ্ছি, লেখ। আচ্ছা, এখানে অ্যান্সারটা লিখবি, আমি অ্যান্সারটা বলছি, লিখতো একটুকু বানান শো করে। দ্য লিটল বার্ড লেখ, অ্যান্সারটা লেখ। দ্য লিটল বার্ড, এটা আমি দিতে পারছি না, আমার বুঝলি নেটওয়ার্ক লস্ট হয়ে গেল, ঠিক আছে, কম্পিউটার থেকে, মানে আজকে নেটটা শেষ হয়ে গেল সব পুরোটা। দেখ, দ্য লিটল বার্ড লিখেছিস? টিটা বড় হাতের। হ্যাঁ। উড, WOULD, উড। লিখলি? তারপর? হ্যাঁ স্যার, তারপর বলুন। রিটার্ন, RETURN, রিটার্ন। হ্যাঁ স্যার, তারপর বলুন। টু দ্য প্রিন্সেস এগেন। হয়েছে স্যার। আচ্ছা, হলো? হ্যাঁ। এইটা একটা লাইন হলো যে হ্যাঁ পাখিটি ফিরে আসবে। এবার উত্তরটার সাথে যুক্তিটা, যুক্তিটা কি দিবি? পরের লাইন লিখবি, দ্য বার্ড হ্যাঁ, তারপর? লাভড দ্য প্রিন্সেস, দ্য বার্ড লাভড, LOVED, লাভড। বিকজ কেউ যদি কোনো কিছু লিখে না, আমাকে একটু জানাবি যে কেউ কিছু লিখছে কিনা, ঠিক আছে? আমি কিছু দেখতে পাচ্ছি না অন স্ক্রিনে, কি আছে কিছু বুঝতে পারছি না। স্যার হয়ে গেছে লেখা। দ্য বার্ড লাভ দ্য প্রিন্সেস হয়েছে। ভেরি মাচ, VERY, ভেরি মাচ। তারপর? দিয়ে ফুল স্টপ দেন। হি নিউ, এইটা অবশ্যই বড় হাতের। হি নিউ হিজ সংস, HIS, হিজ সংস তারপর? মেড হার হ্যাপি, MADE, মেড হার, HER, হার, হ্যাপি, HAPPY, হ্যাপি। তারপর? হয়ে গেছে? হ্যাঁ, এটাই স্যার। দ্য বার্ড লাভ দ্য প্রিন্সেস ভেরি মাচ, ফুল স্টপ, দিয়ে হি নিউ হিজ সংস মেড হার হ্যাপি।
বলবি তো সবার হয়েছে কিনা? হয়েছে স্যার। হয়েছে। এরপর অ্যাক্টিভিটি 8A তে চলে আয়। আচ্ছা 8A তে আসার আগে আমি বলে দিচ্ছি, আচ্ছা কিছু কিছু বাক্যের কি হয়, সাবজেক্ট থাকে এবং প্রেডিকেট থাকে, ঠিক আছে, এবং তার মধ্যে ফাইনাইট ভার্বও থাকে। ফাইনাইট ভার্ব কি, যে ভার্বের দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণভাবে প্রকাশ পায়, ঠিক আছে, এবং যে ভার্বগুলো কি ভার্বের সাবজেক্টের টেন্স এবং নাম্বার পার্সন অনুযায়ী চেঞ্জ হতে পারে। কিন্তু আমরা বাক্যের মধ্যে কিছু কিছু অংশ দেখবো যেগুলোর মধ্যে না থাকে সাবজেক্ট প্রেডিকেট, না থাকে ফাইনাইট ভার্ব, এবং বাক্যটাকেও কমপ্লিট করতে পারে না। যেমন একটা এক্সাম্পল, দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার। তাহলে ওই যে লাস্টের পার্টটা ইন দ্য স্টিল ওয়াটার, বল এর মধ্যে না আছে কোনো সাবজেক্ট, না আছে কোনো প্রেডিকেট, না আছে কোনো ফাইনাইট ভার্ব। এইগুলোকে কি বলা হয় বল দেখি তো? এইগুলোকে বলা হয় ফ্রেজ। কি বলা হয় বল দেখি তো? ফ্রেজ। দেখ, যেমন সি ক্রাইড আউট গুড মর্নিং ইন এ চেয়ারফুল ভয়েস। তাহলে সে জোরে চিৎকার করে উঠলো গুড মর্নিং, শুভ সকাল, ইন এ চেয়ারফুল ভয়েস, তাহলে একটা আনন্দের সুরে। তাহলে এই যে ইন এ চেয়ারফুল ভয়েস, আনন্দের সুরে, এইটা দেখ, এই যে জায়গাটা, এই পোর্শনটা, এর মধ্যে না আছে কোনো সাবজেক্ট প্রেডিকেট, ব্লু কালার মার্কিং অংশটায়, ঠিক আছে, না আছে কোনো ফাইনাইট ভার্ব, না এটা বাক্যকে কমপ্লিট করছে, যে ইন এ চেয়ারফুল ভয়েস, আনন্দের সুরে। এবার আনন্দের সুরে এটা কোনো ওয়ার্ড হলো কি বল, এটা কোনো সেন্টেন্স হলো কি, হলো নাই। তাহলে এই সকল সেন্টেন্সকে, মানে এই যে কতগুলো ওয়ার্ডের যে দল, এই দলটাকে বলা হয় ফ্রেজ। আমি এবার বলছি তবু ডিটেলস শুনবি। এই গ্রুপ অফ ওয়ার্ডস, মানে কতগুলো ওয়ার্ডের দল। এখানে দেখ, ইন দা স্টিল ওয়াটার চারটা ওয়ার্ড আছে, পরের লাইনে যেমন দেখ ইন এ চেয়ারফুল ভয়েস চারটা ওয়ার্ড আছে। তাহলে কতগুলো শব্দের দল, দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন ডু নট হ্যাভ এ সাবজেক্ট, যাদের কোনো সাবজেক্ট নেই, মানে কর্তা নাই। এই যেমন ধর ইন এ চেয়ারফুল ভয়েস, আনন্দের সুরে, কার আনন্দের সুরে, কোনো সাবজেক্ট আছে কি এখানে এই নীল অংশের মধ্যে? নাই। আচ্ছা দেখ, কোনো প্রেডিকেটও নাই, কোনো কর্মও নাই, অ্যান্ড দে ডু নট হ্যাভ এ ফাইনাইট ভার্ব, এমনকি এর মধ্যে কোনো ভার্বও নাই, ঠিক আছে। আর এগুলো কোনো যদি শুধু এই মানেটা বসায় ইন এ চেয়ারফুল ভয়েস, আনন্দের সুরে, বলে এটার দ্বারা কোনো মনের ভাবটাও কি সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে কি, পাচ্ছে নেই। তাহলে এইগুলোকে আমরা বলবো কি বল দেখি তো? এইগুলোকে আমরা বলবো ফ্রেজ। কি বলবো? ফ্রেজ। তাহলে এরকম গ্রুপ অফ ওয়ার্ডকে আমরা বলবো ফ্রেজ। তাহলে এই ফ্রেজের তোলা দাগ দিতে হবে। অ্যান্সারগুলো দেখবে কি হবে, দেখ অ্যাক্টিভিটি 8 হাম্পটি ডাম্পটি স্যাট অন এ ওয়াল, বল তাহলে কিসের দাগ দিতে বলেছে? ফলোইং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ডু নট হ্যাভ এ সাবজেক্ট প্রেডিকেট, মানে ফ্রেজের তোলা দাগ দিতে বলেছে, বলবি। এবং যেটা কি করেছে বল দেখি তো, কোনো রকম ভাবে বাক্য শেষ করতে পারে না, বলবি হাম্পটি ডাম্পটি স্যাট অন এ ওয়াল। তাহলে স্যাট অন এ ওয়াল ওর তোলা দাগ হবে, দেওয়ালের উপর বসে আছে। এবার যদি বলি শুধু দেওয়ালের উপর বসে আছে, তার মানে এখানে মধ্যে সাবজেক্টও নাই, ঠিক আছে, আছে কি সাবজেক্ট? কে দেওয়ালের উপর বসে আছে? কোনো সাবজেক্ট নেই। তাহলে এইটা হয়ে গেছে ফ্রেজ, স্যাট অন এ ওয়াল, এটা হবে অ্যান্সার। স্যাট অন এ ওয়ালের তলায় দাগ দিবি অ্যাক্টিভিটি 8 হয়েছে। আচ্ছা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এবার বল ইন দ্য ইস্ট, এবার বল পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে যদি শুধু এই পোর্শনটা যদি বলি, এইটুকু দ্য সান রাইজেস, সূর্য উদিত হয়, দেখ এটা কিন্তু এর মধ্যে কিন্তু সাবজেক্টও আছে ভার্বও আছে, কিন্তু ইন দ্য ইস্ট। আচ্ছা স্যাট অন এ ওয়াল করিস না তো, অন এ ওয়াল করবি শুধু, ওই স্যাটের তলা দাগ দিস না, অন এ ওয়াল করবি, হ্যাঁ শুধু অন এ ওয়ালটা দাগ দিবি, ঠিক আছে। আচ্ছা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এবার সূর্য উদিত হয়, এইটার কোনো, এটা সাবজেক্টও আছে ভার্বও আছে, ইন দ্য ইস্ট পূর্ব দিকে। এবার শুধু পূর্ব দিকে এর কোনো মানে হবে কি, না এর মধ্যে কোনো কর্তা আছে, না এটার মধ্যে কোনো ভার্ব আছে, ক্রিয়া আছে, আছে কি কোনো নেই। তাহলে ইন দ্য ইস্ট হচ্ছে এখানে ফ্রেজ। বোঝা গেল বিকাশ? হুম, বাকিরা জানাবি তো হ্যাঁ বুঝতে পারলি কিনা? আচ্ছা বাকিরা কি লিখছে আমাকে বিকাশ একটু বলবি। হ্যাঁ। বলবি বাকিরা, বুঝতে পারছিস ফ্রেজ মানে জিনিসটা কি? ফ্রেজ মানে হচ্ছে একটা কতগুলো ওয়ার্ডের, হ্যাঁ সঞ্জিত মতো বলেছি, বুঝতে পেরেছি। কতগুলো ওয়ার্ডের দল, যেটা কি বলতে, যেটার কোনো না আছে কোনো সাবজেক্ট কর্তা, না আছে কোনো কর্ম। যেমন ধর ওই যে লাইনটাই যেমন বলছি, দা সান রাইজেস ইন দ্য ইস্ট, এবার দা সান রাইজেস এতটুকু দেখ, কর্তা আছে, কে ওঠে, সূর্য ওঠে, কি করে ওঠে দেখ, তাহলে ভার্বও আছে, সাবজেক্টও আছে। কিন্তু পরের পার্টটা ইন দ্য ইস্ট পূর্ব দিকে, এর কোনো রকম ভাবে কোনো অস্তিত্ব নাই নিজের থেকে, এ বাক্যটাকেও শেষ করতে পারছে না। ইন দ্য পূর্ব দিকে, আমি যদি বলি তোকে পূর্ব দিকে, বল বাক্যটা শেষ হলো আমার, কি বুঝালো এটার দ্বারা? কিছু বুঝালো না। কে উঠে, কে পূর্ব দিকে, কি করে,
কোনো কিছুই নাই, না আছে কোনো কর্তা, না আছে কোনো ক্রিয়া, আর না বাক্যটাকে শেষ করতে হচ্ছে। তাহলে এইরকম যে কতগুলো ওয়ার্ডের দল, সেটাকে বলবো আমরা ফ্রেজ। তাহলে ফ্রেজটাকে খুঁজে বের করতে হবে। দেখ, দ্য ফার্মার লিভড ইন এ হাউস মেড অফ স্ট্র, মানে খড়ের তৈরি একটি বাড়িতে বাস করে। এবার বল, যদি আমি ওই হাউস অব্দি ভাবি, দ্য ফার্মার লিভড ইন এ হাউস, তাহলে ফার্মার বা চাষিটি একটি ঘরে বাস করে। বল, এটা একটা বাক্য বটে, অবশ্যই বাক্য বটে। এর মধ্যে কর্তাও আছে, কে বাস করে? ফার্মার। কি করে? বাস করে। কোথায় বাস করে? বাড়িতে। তাহলে এর মধ্যে এই এই অংশটুকুর সাবজেক্টও আছে, ক্রিয়াও আছে, বাক্যটাকেও শেষ করে। কিন্তু ওই যে লাস্টটুকু, মেড অফ স্ট্র, খড় দিয়ে তৈরি, বল এর কোনো ইন্ডিভিজুয়াল কোনো মানে আছে কি? খড় দিয়ে তৈরি, বলে এর কি খড় দিয়ে তৈরি? কোনো না আছে কোনো ক্রিয়া, না বাক্যটাকে শেষ করতে পারে, ঠিক আছে, আর না আছে কোনো সাবজেক্ট। তাহলে ওই মেড অফ স্ট্র, ওইটা হয়ে যাবে এখানে ফ্রেজ। মেড অফ স্ট্র, ওই মেড অফ স্ট্র তলে দাগ হবে। স্যার হয়েছে। বুঝতে পারলি? হুম। আচ্ছা, এরপর আমরা ধরো এরকম অনেক অনেক ফ্রেজ পাবো, যেমন ইউ হ্যাভ এ বিউটিফুল কেজ মেড অফ গোল্ড, মানে তোমার কাছে অনেকগুলো একটা সুন্দর খাঁচা আছে, যেটা কি, যেটা গোল্ড মানে সোনা দ্বারা তৈরি। তাহলে এই যে দেখ, এই যে এখানে যে মেড অফ গোল্ড, এটা বলতে গেলে এই বাক্যে ওই যে কি হিসাবে ব্যবহৃত হচ্ছে, আমি অপশন দিচ্ছি, বলবি তো? ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে না? স্যার কিটা? বলবি, বল বিকাশ, কিছু বলছিস? বিকাশ, হ্যাঁ স্যার, আরেকবার বলুন। বলছি এখানে ধর একটা লাইন আমি বলছি, ইউ হ্যাভ এ বিউটিফুল কেজ মেড অফ গোল্ড, ঠিক আছে? তাহলে তোমার কাছে একটি কি আছে? তোমার কাছে একটা খাঁচা আছে, ঠিক আছে, যেটা সোনা দ্বারা তৈরি। তাহলে এই যে লাইনটার মধ্যে এই মেড অফ গোল্ড, এটা তো হচ্ছে ফ্রেজ। আশা করছি বুঝতে পেরে গেছিস যে সোনা দ্বারা তৈরি। এবার এইটা কি হিসাবে কাজ করছে বলতে গেলে, এখানে খাঁচাটা কেমন, তখন তখন বলবো কি সোনা দ্বারা তৈরি। মানে এইখানে যে ওয়ার্ডটা, এই যে ফ্রেজটা পেলাম আমরা, মেড অফ গোল্ড, এটা এক প্রকার অ্যাডজেক্টিভ বা বিশেষণ হিসাবে ক্রিয়া করছে। তাহলে আমরা এই ফ্রেজগুলোকে যদি ভাগ করি অনেকগুলো ভাগে, তো দু তিন রকমের আমরা ফ্রেজ পাবো। দেখ কি কি ফ্রেজ পাবো: অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ। মানে যদি কোনো বাক্যে এই ফ্রেজগুলো অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, তাহলে সেগুলো বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার যদি কোনো বাক্যে এই ফ্রেজগুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে বলবো কি অ্যাডভার্ব ফ্রেজ। এবং কোনো বাক্যে যদি এই ফ্রেজগুলো নাউন হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেগুলোকে কি বলবো? নাউন ফ্রেজ। ক্লিয়ার? দেখ, তাহলে মেড অফ গোল্ড কি, সোনা দ্বারা তৈরি, মানে খাঁচাটা কেমন, সোনা দ্বারা তৈরি। বল, এটা কি হিসাবে ব্যবহৃত হচ্ছে? এটা কার গুণ প্রকাশ করছে, কার দোষ গুণ প্রকাশ করছে বল দেখি তো? ওই খাঁচাটার। তাহলে এইগুলোকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। যে আমি ইংরেজি একটু ডেফিনেশনটা বলছি, দেখ, দ্য গ্রুপ অফ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ডু নট ওয়ার্ক অ্যাজ এ ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভের কাজ করে। মানে নাউন, এখানে নাউনটাকে কেজ, খাঁচা, তাহলে খাঁচার দোষ গুণ বিচার করছে। কেমন খাঁচা? সোনার খাঁচা, ঠিক আছে? তাহলে তার মধ্যে অবশ্যই কোনো সাবজেক্ট তো থাকবেই না, ফ্রেজ মানে তো এটা এর বৈশিষ্ট্য, না থাকবে সাবজেক্ট, না থাকবে ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তাহলে এই ধরনের আমরা কোনো গ্রুপকে বলবো কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। মানে কোনো কিছুর ওই বাক্যটার ইউ হ্যাভ এ বিউটিফুল কেজ, তাহলে ওই বাক্যটার ওই যে কেজ যে নাউনটা আছে তার দোষ গুণ বিচার করবে। মানে খাঁচাটা কেমন? সোনার তৈরি। এই যে কেমন প্রশ্নটা, তাহলে এইখানে যে মেড অফ গোল্ড, এটা তো ফ্রেজ তো বটেই। কেমন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আমাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ খুঁজতে হবে। দেখ, তাহলে অ্যাক্টিভিটি 8B তে চলে আসবো। হি হি ওয়াজ এ ম্যান ফুল অফ হোপ, তাহলে সে হয় একটি মানুষ, আশাপূর্ণ, আশাবাদী মানুষ। তাহলে সে সে ছিল একজন আশাবাদী মানুষ। তাহলে বল দেখি তো এখানে অবশ্যই ফ্রেজ কোনটা হবে? বিকাশ, বলবি তো আমাকে। ফুল অফ হোপ, আশাবাদী। এবার আশাবাদী, এর কোনো না আছে সাবজেক্ট, না আছে কি ভার্ব, তাহলে এটা হচ্ছে ফ্রেজ। কেমন ফ্রেজ বল? এই ফুল অফ হোপ, আশাবাদী, মানে মানুষটি কেমন? আশাবাদী। তাহলে এটা কি হিসাবে এখানে ব্যবহৃত হচ্ছে বল দেখি তো? মানুষটার দোষগুণ বিচার করছে। আর আমরা ভালোভাবে জানি নাউনের দোষগুণ বিচার যারা করে তাদেরকে কি বলে? অ্যাডজেক্টিভ। তার মানে এইখানে যে ফ্রেজটি, ফ্রেজটি হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ, ফুল অফ হোপ। বোঝা গেল? হ্যাঁ। তারপরটা আমাকে সমতে বলবি, এ নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন। এইটা একটু জটিল আছে, ভাববি ভালো করে। এ নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন, মানে একটি নেকলেস, মানে যেটা গলায় পরে নেকলেস, খুব দামি মূল্যের,
হারিয়ে গেছে। 3টা পার্ট আছে বাক্যের মধ্যে। এ নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন। তাহলে একটি সোনার একটি নেকলেস যেটার খুব মূল্য হারিয়ে গেছে। বলবি কোন জায়গাটা ফ্রেজ হবে, যে যেটার কোনো যেটার কোনো না আছে কোনো সাবজেক্ট, না আছে কোনো ভার্ব ওই অংশটার মধ্যে। সমতা কি লিখছে একটু জানাবি বিকাশ আমাকে। হুম। বলবি কোন অংশটুকু ফ্রেজ হবে, মানে যে অংশটুকু বাদ দিলেও সেন্টেন্সটা মানে দাঁড়াবে। এইটা আরো একটা চিনার উপায় ফ্রেজের, কারণ ওটা তো কোনো নিজে কোনো কাজে লাগে নাই, ওর নিজের কোনো অস্তিত্ব নাই। ওইটা বাদ দিয়ে বাকিটা নিজের অস্তিত্ব আছে। সমতা অ্যান্সার করবি, আর আজকে একটুকু প্লিজ রেসপন্স করবি দয়া করে, বলছি আমি রিকোয়েস্ট করছি কাইন্ডলি। কারণ অন্যদিন আমার নেট থাকে, আমি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাই কে কি করছিস, আমি আজ কিছুই দেখতে পাচ্ছি না, জাস্ট আমি ব্যাস ওই হাওয়াতে জাস্ট গুলি মারছি। বলবি স্যার, কি লিখেছে রে বিকাশ? পারবো না। আচ্ছা, এটা যদি আমরা ভাগ করি, এ নেকলেস অফ গ্রেট ভ্যালু, তার মানে একটি নেকলেস যেটার খুব মূল্য ওয়াজ স্টোলেন। তাহলে আমি যদি এটা সাজাই একটু, এ নেকলেস ওয়াজ স্টোলেন অফ গ্রেট ভ্যালু, তাহলে একটি নেকলেস যেটা হারিয়ে গেছে, বা এ নেকলেস ওয়াজ স্টোলেন মানে একটি নেকলেস হারিয়ে গেছে অফ গ্রেট ভ্যালু, খুব দামি মূল্যের। তাহলে এ নেকলেস ওয়াজ স্টোলেন এইটার একটা মানে আছে, যে নেকলেসটি হারিয়ে গেছে। অফ গ্রেট ভ্যালু এর কোনো ইন্ডিভিজুয়াল কোনো মানে নেই। আমি যদি অফ ভ্যালু হলে খুব দামি, খুব দামি বা খুব মূল্যের, খুব বেশি মূল্যের। তবে খুব বেশি মূল্যের, আমি যদি তোকে একটা সিম্পল ধর, তোর সামনে আমি গেলাম, দিয়ে বললাম খুব বেশি মূল্যের, তখন আমাকে না তুই বলবি পাগল আছু, যে কি কি বেশি মূল্যের, ঠিক আছে? কারণ এর মধ্যে কোনো সাবজেক্ট নেই। কিন্তু আমি তোকে এরকম বলি, একটি নেকলেস হারিয়ে গেছে, হ্যাঁ এটার মধ্যে সাবজেক্টও আছে, আবার কি ভার্বও আছে। কিন্তু যদি আমি শুধু বলি অফ গ্রেড ভ্যালু, এর কোনো মানে নাই, ওটাকে ওই লাইনের সঙ্গে বসালে তবে এর মানে থাকবে। তাহলে অফ গ্রেড ভ্যালু হয়ে যাবে এখানে কি ফ্রেজ। তাহলে অফ গ্রেড ভ্যালু তোলা দাগ দিবি। আর কেমন ফ্রেজ? নেকলেসটা কেমন দামি, খুব বেশি মূল্যের। তাহলে নেকলেসটার 10 গুণ বিচার করছে, তাই হয়ে যাবে এটা এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? হুম। তারপরটা দেখবি, দিস ইজ এ টেবিল মেড অফ উড। এটা ইজি, এটা বল সমতা। দিস ইজ এ টেবিল মেড অফ উড, এটা অ্যান্সার করবি সমতা। Made of wood. হুম, স্যার, মেড অফ উড, ভেরি গুড। মেড অফ উড, এলে এটা হয় একটি টেবিল। তাহলে আমি যদি ওই লাইনটা বলি, এটা হয় একটি টেবিল, হ্যাঁ এটার মানেও আছে, এর মধ্যে সাবজেক্টও আছে, ভার্বও আছে। কিন্তু যদি বলি মেড অফ উড মানে কাঠ দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি এর কোনো মানে নাই। তাহলে ওই মেড অফ উড হয়ে যাবে এখানে কি ফ্রেজ। এবং কেমন ফ্রেজ, টেবিলটা কেমন সেইটার 10 গুণ বিচার করছে, মেড অফ উড কাঠের তৈরি। তাহলে এটা হয়ে গেল কি এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝা গেল? অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্বন্ধে বলবি আমাকে, অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝতে পারলি কিনা? স্যার বুঝতে পেরেছি। পেরেছিস? হুম। আচ্ছা, এরপর বলছি তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লিয়ার, বাকিরা জানা অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝতে পারলি? সঞ্চিতা ক্লিয়ার? সঞ্চিতা হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, সমতা ক্লিয়ার? হ্যাঁ। ওকে, ভেরি গুড। দেখ, এরপর আসবো অ্যাডভার্ব ফ্রেজ। হ্যাঁ, আজ আমার আর নেট নেই আজকে, বুঝলি? এই ক্লাসটা আমি আজকে স্টপ করছি, ঠিক আছে বিকাশ? হ্যাঁ স্যার। এই ক্লাসটা আমি আজকে স্টপ করতে বাধ্য হচ্ছি, ঠিক আছে? এটা আমি কালকে আবার করাবো, ঠিক আছে? কারণ আমার নেটটা কমপ্লিট শেষ হয়ে গেলে আর কিছু শুনতে পাবি না, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমি এখানে স্টপ করলাম ক্লাসটা। এটার এই যে অ্যাডভার্ব ফ্রেজ এখান থেকে আমি পড়াবো, ঠিক আছে? তোরা লেফট নিয়ে নে।